প্রজেক্ট ওপেন করব। তার জন্য আমি যাচ্ছি দিস পিসিতে, সি ড্রাইভ, জেম, htdocs। আমাদের প্রজেক্টের নাম ছিল ই-কমার্স লাইভওয়্যার। রাইট মাউস ক্লিক করে গিট বা শেয়ার, এখানে আমরা লিখব PHP আর্টিসান সার্ভ। ইন্টার প্রেস করব। এই ইউআরএলটা আমরা এখান থেকে কপি করব, যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিব। এখানে আমরা পেস্ট করে দিব। ইন্টার প্রেস করলাম, আমাদের প্রজেক্ট রান হইল। আমি এখন শপে ক্লিক করব। যে কোনো একটা প্রোডাক্টের উপর যখন ক্লিক করব একটা প্রোডাক্ট ডিটেলস পেজ আসবে। গত ক্লাসে আমি উইশ লিস্ট কাজটা করেছিলাম। আজকে আমরা কি করব? আজকে আমরা এখান থেকে কোয়ান্টিটি ইনক্রিজ এবং ডিক্রিজ করব। যেমন এখানে উপরে যদি আমি ক্যারেট চিহ্ন যেটা আছে, ক্যারেট সাইন, ক্লিক করলে বাড়তেছে, নিচেটাতে ক্লিক করলে কোয়ান্টিটির মান কমতেছে। আবার যখন এখানে আমি কালারে ক্লিক করব তখন কালার সিলেক্ট হইল, সাইজে ক্লিক করলে সাইজ সিলেক্ট হইল। এই কাজগুলো আমি এখনো করিনি। আচ্ছা, তারপর দেখেন আরো কিছু ভুল আছে এখানে। সেই ভুলগুলো কি, এররগুলো আমি এখন দেখাই দিচ্ছি। এখানে যখন ক্লিক করব তখন কিন্তু বলতেছে যে সব HTML অর্থাৎ shop.html এটা পায় নাই, সে কারণে একটা এরর মেসেজ দিচ্ছে, কারণ আমি লিঙ্ক করাই নাই। তো এই কাজগুলো আমি আস্তে আস্তে করে ফেলবো। আবার ঠিক সেম এখানে যখন ক্লিক করব প্রোডাক্ট ডিটেলস HTML, সেই একই মেসেজ শো করছে। তার মানে আমি কোনো লিঙ্ক করাই নাই, সেই কারণে এই এররগুলো দিচ্ছিল। আমি এই কাজগুলো আজকে করাবো। তো এই কাজটা আর একটু সুন্দর করতে চাচ্ছি আমি। যেমন আমি যখন এখানে অ্যাড টু কার্টে ক্লিক করি তখন সাথে সাথে আমাকে কার্ট পেজে নিয়ে যাচ্ছে, এবং আমি কার্ট পেজ থেকে আমি চেক আউটে যাব। এখান থেকে প্রোডাক্ট আপডেট করতে পারতেছি, কোয়ান্টিটি ইনক্রিজ করতে পারতেছি এবং ডিক্রিজও করতে পারতেছি। কিন্তু আমি যেটা চাচ্ছি আর কি, যে এখানে ক্লিক করব, ঠিক আছে, যখন এখানে ক্লিক করব তখন কার্ট পেজে পাঠাবো না, একটা মডেল ওপেন করাবো। তারপর এখানে একটা বাটন থাকবে, সেখানে ক্লিক করলে কার্ট পেজে যাবে, একটু দেখতে সুন্দর দেখা। আসলে মানে যদি সুন্দর না হয় আসলে কাজ মানে করে ভালো লাগে না। তো আমি আজকে আমার যে আগের একটা প্রজেক্ট আছে, সেই প্রজেক্ট থেকে আমি একটু ধারণা নিব, ধারণাটা শেয়ার করব, তারপর সেটা এখানে ইমপ্লিমেন্ট করব। ওকে, আমি এটা মিনিমাইজ করে রাখলাম, এটাও মিনিমাইজ করে রাখি। আবার আমি যাচ্ছি দিস পিসি, সি ড্রাইভ, জেম, htdocs। আমার আগের যে প্রজেক্ট ছিল সেটা ছিল ই-কম উইথ লাইভওয়্যারে ক্লিক করলাম, রাইট মাউস ক্লিক, গিট বা শেয়ার। আমি এখানে লিখব PHP আর্টিসান সার্ভ হোস্ট 10.21.64.77/port/10. ইন্টার প্রেস করব। আমার এই ইউআরএলটা রান হইল। এই ইউআরএলটা এখান থেকে কপি করব, নিউ ট্যাব ওপেন করে আমি এখানে পেস্ট করে দিলাম, ইন্টার প্রেস করলাম। এটা আমার আগের প্রজেক্ট ছিল, আমি এখানে অনেক কাজ করছি, সেগুলো পরে বিস্তারিত আলোচনা করব। তো আজকে আমি এখানে কি করব, শপে ক্লিক করব, যে কোনো একটা প্রোডাক্টের উপর ক্লিক করব। দেখেন একটু মনোযোগ সহকারে, যে কালার যখন সিলেক্ট করতেছি, সাইজ সিলেক্ট করতেছি এবং কোয়ান্টিটির মান আমি 3। তারপর যখন আমি অ্যাড টু কার্ডে ক্লিক করব তখন কিন্তু একটা মডেল ওপেন হয়েছে, কার্ডে অ্যাড হয়েছে। গো টু কার্ডে যদি আমি ক্লিক করি তাহলে আমি দেখতে পারবো যে এখানে কালার গ্রিন, সাইজ এস, প্রোডাক্টের মান 3। ওকে, আমি যদি আবার ব্যাকে যাই, আমি কোনো কিছু সিলেক্ট করব না, সাইজও সিলেক্ট করব না, কালার সিলেক্ট করব না, কোয়ান্টিটি 1 এখানে বাই ডিফল্ট পাবে,
তো আমি সিলেক্ট না করে যদি আমি অ্যাড টু কার্ডে ক্লিক করি, তাহলে কার্ডে কিন্তু ঠিকই অ্যাড হয়েছে। গো টু কার্ডে ক্লিক করব, দেখুন এখানে কিন্তু আমার কালার এবং সাইজ আসে নাই, আর কোয়ান্টিটি ডিফল্ট ভাবে 1 দেখাচ্ছে। ওকে, তো এই কাজটা আমি একটু সুন্দর হয়েছে আগেরটার থেকে অবশ্যই। যখন এখানে ক্লিক করব, অ্যাড টু কার্ডে ক্লিক করব, এই মডেলটা এখানে ওপেন হবে এবং এখানে র্যান্ডমলি আমি 4টা অথবা 6টা এখানে প্রোডাক্ট দেখাই দিতে পারবো। ওকে, আর এখানে দেখেন আগের যে ভিউটা আছে সেই ভিউতে কিন্তু একটু মানে সুন্দর কম, কিন্তু এই ভিউটা একটু সুন্দর, কারণ এখানে একটু একটা বাটন ইউজ করছি, এখানে এটা ইউজ করছি, তারপর এখানে আরো অনেক কাজ আছে, সেগুলো দেখাবো। এখানে নিয়ে গেলে এটা আসবে যে ইনসাইড টাকাতে কত খরচ, আউটসাইড টাকাতে কত খরচ। তো শুরু করি। আমি এটা নিয়ে আর বিস্তারিত কিছু বলবো না, আমার শুধুমাত্র অ্যাড টু কার্ডে ক্লিক করলে এরকম একটা ভিউ আসবে, সেটা আমি দেখাবো। কেটে দিলাম। ওকে, আমার প্রজেক্ট ঠিকঠাক আছে, রান করতেছে। তো প্রথম অবস্থায় আমি এই কাজটা করি যে এখান থেকে আমি ইনক্রিমেন্ট করব এবং ইনক্রিজ করব, ডিক্রিজ করব, কোয়ান্টিটির মান বাড়াবো, কোয়ান্টিটির মান কমাবো। তাহলে অবশ্যই এখানে একটা ফাংশন হবে, এখানে একটা হবে, নিচে একটা ফাংশন হবে, অথবা মেথড বলতে পারি। তো এখানে একটা মেথড, এখানে একটা মেথড, দুইটা মেথড নিয়ে আমি আজকে কাজ করব। আর এখানে লিংক বসাবো, এখানে লিংক বসাবো। আর এই যে এখানে অ্যাড টু কার্ডে ক্লিক করলে সাথে সাথে কার্ড পেজে চলে যাচ্ছে, সেটা আমি এখন এইভাবে চাচ্ছি না, আমি একটু অন্যভাবে চাচ্ছি, যেটা একটু আগে দেখাই নিয়ে আসলাম। পিএইচপি স্ট্রিম ওপেন করব। আচ্ছা, তো এটা আমরা কোথায় করব আমি আবার দেখাই নিয়ে আসতেছি। অর্থাৎ ডিটেলস যে কম্পোনেন্ট আছে, ডিটেলস কম্পোনেন্টে আমি কিন্তু কাজটা করব। ডিটেলস কম্পোনেন্টে আমার ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট কোয়ান্টিটি এটা করতে হবে। আমি ডিটেলসে চলে যাব, ডিটেলস কম্পোনেন্টে গেলাম। এটা তো হলো পিএইচপি ফাইল, আমি যাব এখন ডিটেলস কম্পোনেন্ট ব্লেড ফাইল, ডিটেলস কম্পোনেন্ট ব্লেড ফাইল। ওকে, আমি দুইটা এখানে ওপেন করে নিলাম, বাকি যেগুলো আগের ছিল এগুলো কেটে দিলাম, এগুলোর আর এখন দরকার নাই, এই দুইটাই আমার এখন দরকার। কোথায় আছে অ্যাড টু কার্ড, এই যে এখানে অ্যাড টু কার্ড, তার সাথে আছে এখানে কোয়ান্টিটির ভ্যালু আছে 1, এটা হচ্ছে কোয়ান্টিটি ডাউন, কোয়ান্টিটি আপ। ওকে, তো আমরা মেথড বানাবো। মেথডের নাম কি দিতে পারি, আমি উপরেরটা আগে করি, where colon click dot prevent। ইকুয়াল কোয়ান্টিটি ইনক্রিজ, তাহলে আমি এটার নাম দিতে পারি QTY ইনক্রিজ, INCREAS ইনক্রিজ। কন্ট্রোল S প্রেস করলাম। মেথডের নাম কোয়ান্টিটি ইনক্রিজ, আরেকটা তৈরি করব কোয়ান্টিটি ডিক্রিজ। যেহেতু ডাউন সেহেতু, আচ্ছা যেহেতু ডাউন সেহেতু ডিক্রিজ, এটা ডিক্রিজ বানাম। কোয়ান্টিটি DECREASC, কোয়ান্টিটি DECREASC, DECREASC। হয়েছে, সেম। ওকে, যেটাই নাম দেন কোনো সমস্যা নাই। রিফ্রেশ করব। আমি যদি এখানে ক্লিক করি একটা এরর আসবে, ইয়েস, unable to call component method public method quantity decrease। তো
এই নামে তো আমার কোনো মেথড নাই, আমি মেথড বানাবো। এখান থেকে আমি কপি করলাম, ডিটেলস কম্পোনেন্টের .php তে যাব, এখানে আমি এই মেথডটা তৈরি করব রেন্ডার মেথডের উপরে। পাবলিক ফাংশন, মেথডের নাম ডিক্রিজ কোয়ান্টিটি, এখানে লিখব ওয়্যার কোলন মডেল ইকুয়াল QTY। তো এটা আমার প্রপার্টি, কপি করলাম ডিটেলস কম্পোনেন্টে। আমি এখানে লিখব পাবলিক ডলার স্ল্যাগের নিচে লিখে দিলাম পাবলিক ডলার, যেটা কপি করে নিয়ে আসছি কন্ট্রোল P QTY, তার মানে এটা প্রপার্টি নেম। মাউন্ট মেথডে আমি লিখে দিব $this QTY equal by default value 1, কোয়ান্টিটির ভ্যালু 1। এখন একটু খেয়াল করেন ডিটেলস কম্পোনেন্টে যদি আমি এখানে লিখে দেই $QTY, তাহলে ভ্যালু কিন্তু আসবে, এখানে দেখাবে 1। রিফ্রেশ করি, দেখেন এখানে কিন্তু ভ্যালু 1 ঠিকই দেখাচ্ছে। ওকে, আমি যদি এটা এখানে সাপোজ দিয়ে দিলাম 5 ডিফল্ট ভাবে, তাহলে কত দেখায়? রিফ্রেশ করার সাথে সাথে এখানে কিন্তু দেখাচ্ছে 5, মানে 5 থেকে শুরু হবে, 6 7 8 9। ওকে, কমতেছে আবার, কিন্তু থাকতেছে না, বাই ডিফল্ট ভাবে 5ই। ওকে, তো আমি তো বাই ডিফল্ট ভাবে 5 রাখবো না, এখানে সবসময় 1ই থাকে। $this QTY equal 1। এখন আমাকে যদি রিফ্রেশ করি, তাহলে এখন দেখাচ্ছে 1। এবার আমি কি করব, আমি যে মেথডটা তৈরি করলাম এই মেথডে আমি এটাকে ইনক্রিজ করে দেব, অর্থাৎ $this অ্যারো সাইন ইনক্রিজ করব কাকে? QTY প্লাস প্লাস। দেখি এখন হয় কিনা। 2 হয়েছে, 3 4 5, রিফ্রেশ করব, আবার 1 এ চলে আসছে। ওকে, আবার 3 4 5 6 7 8 9, ডিক্রিজ করলে দেখুন এবার আমি আরেকটা মেথড বানাবো, সেই মেথডের নাম কোয়ান্টিটি ইনক্রিজ। কপি করলাম, ঠিক অ্যাঙ্কর টেক্সট যেটা যেখানে আছে, অথবা ক্লাস QTY সাব যেখানে আছে সেখানে আমি লিখবো, এটা পুরোটা কপি করে নিয়ে আসি, ওয়্যার কোলন ক্লিক কপি, এখানে হবে কি কোয়ান্টিটি ডিক্রিজ ইনক্রিজ, কোয়ান্টিটি ইনক্রিজ মেথড, অর্থাৎ এটা বৃদ্ধি পাবে। ঠিক সেম ভাবে যখন আমি ক্লিক করব তখন কিন্তু আবার একটা এরর খাবেন। এই নামে কোনো মেথড নাই, কপি করলাম, ঠিক সেম ভাবে এখানে পাবলিক ফাংশন কন্ট্রোল B, মেথড তৈরি হয়ে গেছে $this QTY মাইনাস মাইনাস, কপি করলাম, পেস্ট। এখানে একটা ভুল আছে, সেই ভুলটাও বলবো। দেখেন যদি আমি বৃদ্ধি করি এবং দেখেন এটা আমি তখনই করব যখন $this কোয়ান্টিটির মানটা 1 এর থেকে বেশি হবে,
কাট করলাম, ইফ কন্ডিশন দিব একটা, ইফ $this arrow sign quantity QTY এটার মান যদি 1 এর থেকে বেশি হয় তাহলে এই কাজটা হবে। এবার যদি রিফ্রেশ করি হচ্ছে না, কিন্তু যদি 1 এর বেশি হয় এখানে 14, যদি কমাই 16, 17, 18, 19, আচ্ছা আমরা 2, 3, 4 ইনক্রিজ কোয়ান্টিটি এবং ডিক্রিজ কোয়ান্টিটি, মানে এটা দিলে কি হচ্ছে, আমি কি ঘুরাই দিব, কোয়ান্টিটি ডাউন আর অ্যাঙ্গেল স্মল ডাউন, এটা আমি কাট করলাম, এটা আমি উপরে দিচ্ছি কোয়ান্টিটি ইনক্রিজ, আর এটা আমি দিচ্ছি নিচের দিকে, অর্থাৎ কাট কন্ট্রোল বি, এটা হবে ইনক্রিজ উপরের দিকে আর এটা হবে ডিক্রিজ। এবার দেখি তো, উপরের দিকে ক্লিক করলাম 2, ইয়েস, 3 বাড়তেছে, 4, 5, 6, 7, 8, যদি নিচের দিকে দেই, ইয়েস, 7, 5, 4, 3, 2, 1, 1 এর নিচে হইলে আর এটা কাজ করবে না, কারণ আমি এই কথাটাই এখানে দেখছি, যদি $this কোয়ান্টিটির মান যদি 1 এর থেকে বেশি হয় তাহলেই সে মাইনাস করতে পারবে, 1 করে মাইনাস করতে পারবে। তো আমার কিন্তু অলরেডি এটা ইনক্রিজ এবং ডিক্রিজ হয়ে গেছে। ওকে, আমি এখানে লিংক দিয়ে দিচ্ছি, যেহেতু এখানে ক্লিক করলেই আমাকে মেসেজ দিচ্ছে। আমি কিভাবে এই লিংকটা করব, শুধু কপি করে এনে এখানে পেস্ট করে দেব, কারণ অলরেডি করা আছে। সব কম্পোনেন্টে যাব, ক্যাটাগরিতে এই লিংকটা আছে করা। তো আমি চলে যাচ্ছি সব কম্পোনেন্টের ভিতর ক্যাটাগরি, এই যে এখানে ক্যাটাগরি, রাউটের ভিতর যেটা আছে সেটা আমি এখান থেকে এতটুকু কপি করে নিলাম, লিখতেও পারতাম। এখন আমি যাব ডিটেলস কম্পোনেন্ট .blade.php তে, এবং আমার এখানে খুঁজতে হবে ক্যাটাগরি কোথায় আছে, ক্যাটাগরি রিলেটেড প্রোডাক্ট, ক্যাটাগরি পাইছি। এই এখানে আমি shop.html যেটা আসছিল, দেখেন আবার যাচ্ছি, এখানে ক্লিক করলাম। যদি এখানে ক্লিক করি তাহলে ইউআরএল এ দেখেন এই যে shop.html, এটাই এখানে ছিল তাই দেখাচ্ছিল। তো আমি এটা রিমুভ করে যেটা কপি করে নিয়ে আসছি সেটা এখানে পেস্ট করে দিলাম, আর সব ঠিক থাকবে। ক্যাটাগরি স্ল্যাগ এখানে একটা বেশি, কন্ট্রোল এস, এখন সব ঠিক আছে। যদি এখন আমি রিফ্রেশ করি, আশা করি আগের মতন সব দেখাবে। হ্যাঁ, এখন আর এরর দিচ্ছে না। আবার যদি এখানে যাই, হোম এন্ড লাইফস্টাইলে ক্লিক করলাম, হোম এন্ড লাইফস্টাইল কিন্তু এখানে আসছে। ওকে, আরেকটা আছে কোথায়, আমার লিংক, এখানে একটা লিংক করা লাগবে এখানে, যাতে ক্লিক করলে আমার ডিটেলস যে পেজ আছে সেই পেজে আমি যাতে যাইতে পারি। তো এখানে আমরা কোনটার লিংকটা করব, সব কম্পোনেন্টের এই প্রোডাক্টের উপরে ক্লিক করলে যেটা আসবে, অর্থাৎ প্রোডাক্টের উপরে যে লিংকটা করছি সেটা আমার এখন কাজে লাগবে। তো সব কম্পোনেন্টে যাব, আবার সব কম্পোনেন্টে যাওয়ার পর প্রোডাক্ট, এইটা আমার লাগবে এখন।
কপি করলাম ডিটেলস কম্পোনেন্টের ডিটেলস কম্পোনেন্ট ডট ব্লেড ডট পিএসপি এর রিলেটেড প্রোডাক্ট, এই যে এখানে রিলেটেড প্রোডাক্ট আমার এই যে প্রোডাক্ট ডিটেলস ইমেজ, এটার উপরে আমি এখানে দিয়ে দেব কন্ট্রোল পি। প্রোডাক্ট এখানে হবে শুধুমাত্র আর প্রোডাক্ট, একটা বেশি নিয়ে আসছি। দেখেন একটা এররও আসবে যদি এরকম ভাবে সরাসরি দিয়ে দেন, দেখি হয় কিনা। আমি যদি এখানে ক্লিক করি রিলেটেড প্রোডাক্টের উপরে রেখে আমি যদি ক্লিক করি তাহলে আমাকে বলবে ওইটা সে পায় না, কেন আসছে। এই যে আর প্রোডাক্ট এখানে হবে আর প্রোডাক্ট স্ল্যাগ, আর প্রোডাক্ট থেকে স্ল্যাগ। আচ্ছা প্রোডাক্ট থেকেও তো স্ল্যাগ, এই পেজে তো প্রোডাক্ট অ্যাভেলেবেল সেই কারণে এখান থেকে নিয়ে নিচ্ছে, বাট আমরা আর প্রোডাক্ট থেকে স্ল্যাগ যেটা সেটা দিব, মানে যেহেতু ফরিচের ভিতরে আছে। যদি আমি এখন এখানে ক্লিক করি তাহলে এই প্রোডাক্টটা এখানে কিন্তু নিয়ে আসছে। আমি আবার একটু করে রিফ্রেশ দিলাম, এই টিভিটার উপরে ক্লিক করব, হ্যাঁ টিভিটা আসছে। আমি এটা নেই, এটার আন্ডারে এই প্রোডাক্টগুলো আছে রিলেটেড প্রোডাক্ট। আমি যদি 232 এখানে ক্লিক করি, ইয়েস 264 232, এখানে একটু ভিন্নতা দেখাচ্ছে 264 232, তো সেলস প্রাইস আর রেগুলার প্রাইসটা আমার এখানে একটু ভুল আছে, 264 232। আমি আবার একটা ক্লিক করি, 264 দেখাচ্ছে, এখানে 232। তো আমার এটা প্রোডাক্ট ডিটেলস পেজে আমি এখনই এটা সংশোধন করে দিচ্ছি, অর্থাৎ শুধু সেলস প্রাইস আর রেগুলার প্রাইসের ভিতরে অদল বদল হবে। চলে গেলাম ডিটেলস কম্পোনেন্ট ব্লেড ডট পিএসপি তে। আমার প্রোডাক্ট সেলস প্রাইস কোথায়, এই যে প্রোডাক্ট সেলস প্রাইস, আমি এটা এখানে লিখে দেই, এটা হবে রেগুলার প্রাইস, আর ই জি ইউ এল এ আর রেগুলার আন্ডারস্কোর প্রাইস, আর এটা হবে সেল প্রাইস, এস এ এল ই সেল আন্ডারস্কোর প্রাইস। যদি এবার রিফ্রেশ করি তাহলে ঠিক আছে, এখন 232 264, এই যে 232 264। এখন ক্লিক করলেও আমার সব একসাথে সব ঠিক হয়ে গেছে। ওকে, তো এখন এটাতে দেখি ক্লিক করলে কি আসে। হ্যাঁ, এটাতেও আমার কিন্তু ওই প্রোডাক্ট ডিটেলস এটা আসছে, তো এইটাও সেই লিঙ্কটা করাই দিলেই কিন্তু হয়ে যাবে। তো নিউ প্রোডাক্টে আমি লিঙ্ক করাবো। তাহলে আমি একটু আগে কপি করছিলাম সব কম্পোনেন্ট থেকে, এটা কপি করলাম, ডিটেলস কম্পোনেন্ট ডট ব্লেড ডট পিএসপি তে যাব, নিউ প্রোডাক্ট রিলেটেড প্রোডাক্ট ক্যাটাগরি, এই যে এখানে আছে নিউ প্রোডাক্ট, এই যে এখানে প্রোডাক্ট ডিটেলস। আমি এখানে কি করব, কন্ট্রোল বি দিয়ে দিব, আর অবশ্যই আমার নিউ যেহেতু এন্ড প্রোডাক্ট, এখন আমার এখানে আসবে এন্ড প্রোডাক্ট থেকে স্ল্যাগার, যেহেতু পরিচির ভিতরে আমি এটা পেস্ট করছি। আগে ছিল প্রোডাক্ট থেকে আমার স্ল্যাগ, আর এখন হচ্ছে প্রত্যেকটাই যে এন্ড প্রোডাক্ট থেকে স্ল্যাগ। যদি রিফ্রেশ করি, এই ফ্রিজের উপরে ক্লিক করলাম, তারপর যদি আমি একটু আগে কিন্তু এরর ছিল, কিন্তু এখন আশা করি আসবে না, ক্লিক করলাম, ইয়েস সব ঠিক হয়েছে। এই প্রোডাক্ট মনে করি 147 ডায়না, দেখি ডায়না 147 এই প্রোডাক্ট। এবার আমরা যেটা করব, অ্যাড টু কার্টে ক্লিক করলে আমাকে রাউটে পাঠিয়ে দিচ্ছে, যে রাউটের নাম ছিল কার্ট। আমরা এইভাবে আর এখন করব না। তো
এটা আমি কিভাবে ডিলিট করব, ডিটেলস কম্পোনেন্টে যাব। যখন আমি স্টোর করছি তখন আমি কিন্তু এখানে বলে দিচ্ছি যে রিটার্ন রিডাইরেক্ট রাউট কাট, আমরা এই কাজটা করব না। অর্থাৎ এটা যদি আমি কমেন্টস করে রাখি, দেখেন কমেন্টস করে রাখি, তাহলে কিন্তু আর এই পেজে আসবে না। রিফ্রেশ করলাম, অ্যাড টু কার্ডে ক্লিক করব, এখানে কিন্তু মেসেজও দিবে না। তো মেসেজটা আমি নোটিফিকেশন যেটা সেটা আমি এখানে দিয়ে দিব। এখন অ্যাড টু কার্ডে ক্লিক করব, এটা আমি কেটে দিলাম। অ্যাড টু কার্ডে ক্লিক করব, এখন 1 দেখাবো। দেখাইছে? ইয়েস, দেখায় নাই। কেন দেখায় নাই? রিফ্রেশ করি নাই সেই কারণে। দেখেন রিফ্রেশ করলে তারপর আসছে, তো কোনো সমস্যা নাই। আমরা এখন কি করব, এখানে $this image 2, আমার ওইটার ওই পেজটার নাম কি ছিল? কার্ড আইকন, কার্ড আইকন কম্পোনেন্ট, কার্ড আইকন ড্যাশ কম্পোনেন্ট, COMPONENT। আর এখানে ইভেন্টের নাম কি আমার? রিফ্রেশ, আর রিফ্রেশ FRESH বড় হাতের COMPONENT। এবার যদি আমি এখানে ক্লিক করি, এখানে 2 আছে, অ্যাড টু কার্ডে ক্লিক করলাম, এই যে এখন 3 হয়ে গেছে। আবার যদি ক্লিক করি 4, আবার যদি ক্লিক করি 5, আবার যদি ক্লিক করি 6। তো একটা মেসেজ, একটা নোটিফিকেশন আমরা দিয়ে দিতে পারি। তো নোটিফিকেশন কিভাবে দিব? প্লাস আমার করাই আছে, আগে কপি করলাম, পেস্ট করে দিলাম, কার্ড আইটেম হ্যাজ বিন অ্যাডেড, এখানে লিখে দিলাম কার্ড আইটেম হ্যাজ বিন অ্যাডেড। অবশ্যই এটা তো বুঝতেই পারছেন কেন দিচ্ছি, পেজটা রিলোড করার জন্য $this ইমেজটা ব্যবহার করছি। তো এবার যদি আমি একটা ক্লিক করি অ্যাড টু কার্ড, সাকসেস, কার্ড আইটেম হ্যাজ বিন অ্যাডেড, 7 প্রোডাক্ট হয়েছে। অ্যাড টু কার্ড, এগুলো আমরা একসাথে দুইটা যাতে না আসে সেটা আমরা রিমুভ করব। এখন আসছে কত? 8। আবার যদি ক্লিক করি তাহলে আসছে 9। তো আমরা এখন কি করতে চাচ্ছি যে অ্যাড টু কার্ডে ক্লিক করব, আমরা একটা মডেল দেখাবো, এখানে সুন্দর করে একটা মডেল দেখাবো, যেটা আমরা দারাজ থেকে আমরা দেখতে পারি। একবার আমার প্রজেক্টে আমি তো দেখাইছি, এখন আবার দারাজ থেকেও দেখাই। দারাজে গেলাম, অ্যাড টু কার্ডে যদি ক্লিক করি, আচ্ছা গুগল দিয়ে আমি লগ ইন করে নিচ্ছি। দেখেন এই যে আমি এখানে 1, 2, 3, 4, 5টা প্রোডাক্ট শো করছে। গো টু কার্ডে ক্লিক করলে তারপরে সেটা গো টু কার্ডে যাচ্ছে। এই লজিকটাই আমি এখন এখানে ইমপ্লিমেন্ট করব। এটা কেটে দিলাম। তো এবার আমরা কি করব, ডিটেইলস কম্পোনেন্টে যাব, অ্যাড টু কার্ড কোথায় কাজটা করছি, অ্যাড টু কার্ড, এই যে এখানে অ্যাড টু কার্ড, এখানে এই কাজটা আমাদের করা ছিল। খুব সহজভাবে আমি দেখাচ্ছি, এখানে সবটাই করা আছে, শুধুমাত্র আপনাকে বুঝতে হবে। অ্যাড টু কার্ট। তো আমরা এবার এটার একটু মিনিমাইজ করি, এটাকেও মিনিমাইজ করি। আমাদের যে প্রজেক্ট ছিল সেই প্রজেক্টটা ডেস্কটপে নিয়ে আসছিলাম,
ডেস্কটপে নিয়ে আসার পর প্রোডাক্ট ডিটেলস যখন এখানে ক্লিক করব, দেখেন কুইক মডেল অর্থাৎ কুইক ভিউটা কিন্তু এখানে ওপেন হয়েছে। আমি এটাই নিয়ে যাব। ভিউটা এরকম হবে না, একটু অন্যরকম হবে। এখানে শুধু প্রোডাক্ট দেখাবো। তো এটা করা আছে, আমি শুধুমাত্র কপি করে ওখানে পেস্ট করব। ওকে, আমি রাইট মাউস ক্লিক করে নোটপ্যাড দিয়ে ওপেন করব। এটা হলো আমার কুইক ভিউ। এটা আমার লাগবে এই ডিপ এখান থেকে শুরু, এখানে শেষ। এটা আমার লাগবে। তো এটা আমি এখান থেকে কপি করব। কপি করার পর ডিটেলস কম্পোনেন্টের ঠিক উপরে অথবা নিচে যে কোনো জায়গায় দিতে পারেন, কোনো সমস্যা নাই। এই মেইন ট্যাগ, এটার ভিতরে দিলেও সমস্যা নেই, দিয়ে দিলাম। আর একটা কাজ করতে হবে, সেটা কি? কল করা। এখানে পাবো না, পাবো রিলেটেড প্রোডাক্টে যাব। রিলেটেড প্রোডাক্ট কোথায়? এই যে রিলেটেড প্রোডাক্ট, কোথায় ক্লিক করছিলাম? এতটুকু, অর্থাৎ ডাটাবেস টার্গেট, ডাটাবেস টগল মডেল, ওভারঅ্যাপ দরকার নাই, কুইক ভিউ এটারও দরকার নাই। শুধুমাত্র এতটুকু আমরা এখান থেকে কপি করব। কপি ডাটাবেস টগল মডেল আর হলো ডাটাবেস টার্গেট কুইক ভিউ মডেল, শুধু এতটুকু এখান থেকে কপি করলাম। এটা আমি মিনিমাইজ করে রাখি। আমার ডিটেলস কম্পোনেন্টে আসার পর আমার কার্ড কোথায়, একটু আগে যেটা কার্ডের কাজটা করছি সেখানে যাব। কার্ড, ইয়েস, অ্যাড টু কার্ড। এখানে আমি এটা পেস্ট করে দেব, কন্ট্রোল ডি। এবার যদি আমি একটু আমার প্রজেক্টে রিফ্রেশ করি, দেখি আসে কিনা। যদি আমি অ্যাড টু কার্ডে ক্লিক করি, ইয়েস, কিন্তু এখন আবার এটা সাথে সাথে চলেও গেছে। আর কার্ডে আইটেমটা হ্যাজ বিন অ্যাডেড হয়েছে, ঠিক আছে। কিন্তু এটা সলিউশন করব। আমি যদি শুধুমাত্র যে কুইক ভিউ যেটা আছে সেখানে আমি একটা মেথড লিখে দেব, ওয়্যার কোলন ইগনোর। দেখি হয় কিনা। এখানে একটু কার্ড ক্লিক করলাম, দেখেন এখন কিন্তু আর যাচ্ছে না। আমি আবার এখান থেকে যদি এটা ডিলিট করে দেই, কন্ট্রোল এস, রিফ্রেশ করার সাথে সাথে অ্যাড টু কার্ডে ক্লিক করব। কিছুক্ষণের ভিতরে এটা কিন্তু এখান থেকে বেনিশ হয়ে গেছে। তো এই সলিউশনটা করতে আমার অনেক কষ্ট করতে হয়েছে, আমাকে অনেক ইউটিউব সার্চ করতে হয়েছে। কন্ট্রোল বি, সরি, ওয়্যার কোলন ইগনোর, IGNORE। এবার রিফ্রেশ করি, একটু কার্ডে ক্লিক করি, দেখেন এখন কিন্তু আর যাচ্ছে না, দেখতে সুন্দর দেখাচ্ছে। এখন আমি এটা আমার মতন করে আমি ডিজাইন করে সুন্দর করে দিব। তো এট ফার্স্ট আমি কি করতে পারি, দেখেন এখানে ডিভ আছে একটা, এখানে একটা ডিভ আছে, এখানে একটা ডিভ আছে, অর্থাৎ দুইটা ডিভ, একটা 6 ওকে, এখানে 6, এখানে 6। তো আমি এই 6, এই পাশের যে 6 আছে প্রথম 6, এটা আমি ডিলিট করে দিলাম এখান থেকে। ওকে, দেখেন কিভাবে করি, রিফ্রেশ করলাম। এখন আমার কিন্তু ফুল ফোকাস হয়েছে এটা কিভাবে সুন্দর করব, কিভাবে এটার ডিজাইনটা আরেকটু সুন্দর করা যায়। তো আমি এটারে আমি কি করতে পারি, এখানে কল এমডি 12 বানাই দিলাম, এখন পুরাটাই আসবে।
একটু কার্ডে ক্লিক করলাম, চলে আসছে। এবার আমি এটা থাকতে পারে, এটাও থাকতে পারে, এটাও থাকবে। ওকে, এখানে আমি বাটনটা দিতে পারবো। আর এতটুকু অংশ অর্থাৎ লরেম ইপসাম ডলার কোথায় আছে? লরেম ইপসাম ডলার এখানে আছে। এটা এগুলো কি কালার সাইজ? আচ্ছা, কালার সাইজ, এখানে কালার সাইজ এগুলো আমার কিছু দরকার নাই, আমি সব কেটে দিব। ডিপটা কেটে দিব, এই ডিপ কেটে দিব, এটা কেটে দিব, এটাও কেটে দিব, ইউএলটাও কেটে দিব। শুধুমাত্র এটা থাকবে, এই ডিপটা থাকবে। তো একবারে ফ্রেশ করে দেই, কেটে দিলাম, কন্ট্রোল এস। এবার যদি আবার আমি একটু কার্ডে ক্লিক করি, দেখেন অনেকটা সুন্দর হয়েছে। এখন এটা ওকে, এটা আমি কিভাবে করব? এটাও আমি কেটে দিলাম এখান থেকে, কন্ট্রোল এস প্রেস করলাম। আমার লরেম ইপসাম যে কথাগুলো আছে সেগুলো এখন আর থাকবে না। এখন আমি নিয়ে আসতেছি আমার প্রোডাক্টের যে পিকচার, সেগুলো নিয়ে আসতেছি। সব কম্পোনেন্টে যাই, দেখেন সব কম্পোনেন্টের এটা তো ভালো। হ্যাঁ, এর আগেও আমি নিয়ে আসছিলাম সার্চের বেলায়। তো আমি যাচ্ছি আবার সার্চ কম্পোনেন্ট। এটা কোথা থেকে আনবো? আমার যে লারাভেল 11 ই-কমার্স ড্যাশ মেন যে আমার কন্টেন্ট যেগুলো আছে সেখান থেকে আমি শপে ক্লিক করলাম। এখান থেকে এই ভিউটা আমি নিব। ওকে, এটা আমি রাইট মাউস ক্লিক করলাম, এডিট উইথ নোটপ্যাড। হেডার সেকশন, মেইন সেকশন কোথায়? হেডার মোবাইলের জন্য মেইন সেকশন। ওকে, আমি এই মেইন সেকশনটা পুরোটাই নিয়ে যাব, ওখানে নিয়ে আমি কাট করব। যতটুকু লাগে রাখবো, আর বাকিটুকু আমি ডিলিট করে দেব। আমি এখান থেকে মেইন কন্টেন্ট যতটুকু আছে সবটা কপি করলাম, কপি। এখন এখানে আমি এটা পেস্ট করে দিব। দেখি কিরকম হয়। পেস্ট করলাম, কন্ট্রোল এস। আমি আমার প্রজেক্টে চলে গেলাম। এখানে যদি ক্লিক করি কিছুই আসবে না। যদি আমি একটু কার্ডে ক্লিক করি তাহলে দেখেন আমার কিন্তু সব চলে আসছে এখানে। খুব খারাপ না, কিন্তু বেশি ভালো। তো আমি যেটা করতে পারি, এখন প্রোডাক্ট কমাই ফেলবো, কেটে ফেলবো সব। ইন্সপেক্ট করে যতটুকু লাগে ততটুকু আনা যাইতো, আসলে অনেক সময়ের ব্যাপার। দেখি, কল এলজি 9 আর এটা হইল 3। তো এটা আমি কেটে ফেললাম এখান থেকে। 9কে বানায় দেই 12। এবার দেখি, রিফ্রেশ করার পর একটু কার্ডে ক্লিক করলাম। এগুলো আমি সব, এগুলো রাখবো না কিছু, এগুলো সব ডিলিট হয়ে যাবে, এগুলো কিচ্ছু থাকবে না। এখন প্রেজেন্টেশনও থাকবে না। তো ফিল্টার রাখছে না, সব প্রোডাক্ট ফিল্টার, এটা আমি এখান থেকে কেটে ফেলি। এখানে এবার কিরকম আসতেছে? ফিল্টার নাই, রেড কাম যেটা সেটাও আমার দরকার নাই, এটাও আমি কেটে ফেললাম এখান থেকে।
আবার যদি রিফ্রেশ করে অ্যাড টু কার্টে ক্লিক করি এখন মোটামুটি ওকে। এবার আমি প্রোডাক্ট একটা রাখবো, বাকিগুলি সব ডিলিট করে দিব। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা, 11টা, 12টা প্রোডাক্ট আছে। আর এখানে আছে এটা পেজিনেশন। পেজিনেশন আমার দরকার নাই, আমি এখান থেকে ডিলিট করে দিলাম। পেজিনেশন এই কথাটা আমি এখান থেকে ডিলিট করে দিলাম। এখান থেকে 12টা প্রোডাক্ট, অর্থাৎ আমি এখান থেকে দুইটা রাখলাম। একটু কার্ডে ক্লিক করলাম, ইয়েস, একটা, দুইটা। তো দেখি কন্টেন্ট একটু এখানে এলোমেলো আছে। কন্টেন্ট একটা এলোমেলো এইভাবে, দ্বিতীয়টা কিভাবে আছে, দ্বিতীয়টা। আচ্ছা, আমি এখন যেটা করব, একটা রাখবো, দরকার নাই আমার দুইটা রাখা। ওকে, আমি এটা পাশে নিয়ে আসি। এবার যদি অ্যাড টু কার্টে ক্লিক করি তাহলে একটা প্রোডাক্ট এখানে দেখাচ্ছে এবং দেখতে মোটামুটি। আমি পিকচারের লিঙ্কটা অবশ্যই এখন দিব না, আর দিলেও সমস্যা নাই। আমি যদি এখানে দিয়ে দিই, ওভার ইমেজ যেটা আছে সেটা ডিলিট করে দিলাম। যদি এখানে ডবল কার্লি অ্যাসেট, এই ডাবল এস ই টি অ্যাসেট, ডবল কোট ফরওয়ার্ড স্ল্যাশ, কন্ট্রোল এস প্রেস করি তাহলে আমার পিকচার কিন্তু দেখাবে। পিকচার, হ্যাঁ, ইয়েস। তাহলে আপনারা বলেন এখানে কয়টা প্রোডাক্ট দেখাবো, একটা, দুইটা, তিনটা নাকি চারটা? তাহলে আমাকে এখানে দিতে হবে 3। আমি এখানেও দিয়ে দেব 3। তাহলে আমার কিন্তু এখানে 4টা প্রোডাক্ট দেখাবে। ইয়েস, এরকম করে 4টা প্রোডাক্ট দেখাবে। আসলে 4টা প্রোডাক্ট ছোট হয়ে যাচ্ছে প্রোডাক্টগুলো দেখতে, তো আমি আমি এইটারে একটু বড় করে দেখি, এটা বড় করার মতন কিছু আছে কিনা। মডেল পেজ, ওকে, বুটস্ট্র্যাপ 5, আরেকটি বুটস্ট্র্যাপ 5 মডেল। আমি একটু বড় করার মতন বুটস্ট্র্যাপ 5 মডেল, ইয়েস, মডেল এলজি অথবা মডেল এক্সেল। দেখি এক্সট্রা লার্জ, এসএম, এটা আমি নিতে পারি। মডেল ডায়লগ এর পরে মডেল এলজি কপি করলাম এখান থেকে, এখানে আমি এটা পেস্ট করে দিলাম, মডেল এলজি। এবার আমি যদি একটু কার্ডে ক্লিক করি, কাজ করছে। দেখি মডেল এক্সেল, কপি, কন্ট্রোল পি, একটু কার্ডে ক্লিক করি, 1 2 3 4। আচ্ছা,
দরকার নাই, আমি এটা যেভাবে আছে থাকুক। আমি এখানে আগে ফোর্স ছিল, এখানেও ফোর্স ছিল, আমি 4 দিয়ে দিলাম, অর্থাৎ আমার এখানে 3টা প্রোডাক্টই শো করবে। 1টা 2টা 3টা 1টা 2টা, আচ্ছা 4টাই তো শো করবে। 1টা 2টা 3টা 4টা, দেখি কয়টা শো করবে। ওকে, সমস্যা নেই। তো আমি প্রোডাক্টগুলো শো করার জন্য কি করব, কম্পোনেন্টে যাব, ডিটেইলস কম্পোনেন্ট থেকে আমি এখানে র্যান্ডমলি প্রোডাক্ট পাঠাই। ডলার, যেহেতু র্যান্ডম প্রোডাক্ট অথবা এই প্রোডাক্টটা আমি শো করতেছি কুইক ভিউতে, তাহলে আমি এই প্রোডাক্টগুলোর নাম দিলাম কিউ প্রোডাক্ট, PRO DUCTS, কিউ প্রোডাক্টস ইকুয়াল প্রোডাক্ট দিলাম, লেটেস্ট LATEST, লেটেস্ট টেক ডেট ইন র্যান্ডম টেক 3 যা দেওয়ার ইচ্ছা দিতে পারবেন, দেখি হয় কিনা। এখান থেকে আমি এটা কপি করলাম, এখানে পাঠিয়ে দিলাম। ডলার কিউ প্রোডাক্ট, কিউ প্রোডাক্টস, PRODUCTS, কিউ প্রোডাক্টস। যদি আমি এখানে ডিডি করি তাহলে দেখি আসে কিনা। ডিডি ডলার কিউ প্রোডাক্টস, কন্ট্রোল এস প্রেস করলাম। টেক কল টু আনডিফাইন্ড ফাংশন টেক, এখানে আমি এরর সাইনটা দেই নাই। এবার যদি আমি রিফ্রেশ করি, বলতেছে বেড মেথড ইন র্যান্ডম অর্ডার, দেখি দাঁড়াবে। ইন র্যান্ডম অর্ডার, আর এন বড় হাতের, আমি দিছি ছোট হাতের, হবে কিভাবে? আমি দিছি ছোট হাতের এন। এবার যদি আমি রিফ্রেশ করি, ইন র্যান্ডম অর্ডার ডাজ নট এক্সিস্ট, ইন র্যান্ডম অর্ডার ডাজ নট এক্সিস্ট। Take yes, আইটেমের ভিতর 0-তে 0 ইন্ডেক্স, 1 ইন্ডেক্স, 2 ইন্ডেক্সে কিন্তু আমার প্রোডাক্ট আছে। অরিজিনালে ক্লিক করেন, এই যে, এবং
এবং সেটা দেখেন এখন হচ্ছে এখানে 69। আমি যদি আরেকবার ঘুরাই, এখানে ক্লিক করলাম, চেঞ্জ হয়ে যাবে। পাস আইডি কিন্তু পাস হয়ে গেছে, মানে র্যান্ডমলি সে ডাটা টেবিল অর্থাৎ প্রোডাক্ট টেবিল থেকে সে ডাটা নিয়ে এসে তারপরে দেখে। ওকে, তো আমি এটা কেটে দিলাম, কন্ট্রোল এস প্রেস করলাম। এবার দেখি এখানে ক্লিক করলে কিছু আসবে, ঠিকঠাক আছে। ওকে, আমি এখন এখানে ফরেজ দিয়ে দেখাই দিব। ডিটেলস কম্পোনেন্টে যাব, আমার প্রোডাক্ট ছিল এটাই ছিল আমার একটা সিঙ্গেল প্রোডাক্ট। এখানে আমি কি করব, @forage এখান থেকে কাট করলাম, এখানে আমি পেস্ট করে দিলাম। এখান থেকে আমি কি পাঠাইছি, ডিটেলস কম্পোনেন্ট থেকে আমি কিউ প্রোডাক্ট পাঠাইছি, তাহলে কপি $কিউ প্রোডাক্টস এস শুধু কিউ প্রোডাক্ট সিঙ্গেল QPRODUCT, যে কোনো নাম দিতে পারতেন, কোনো সমস্যা না। এখন এখানে যদি আমি রিফ্রেশ করি তাহলে তিনটা কিন্তু দেখাবে। অ্যাড টু কার্ডে ক্লিক করলাম, একটা দুইটা তিনটা কিন্তু দেখাইছে, একটা দুইটা তিনটা। ওকে, কেন তিনটা দেখাইছে, আবার যাই, এই যে দেখেন টেকে আমি তিনটা পাঠাইছি। যদি আমি এখানে চারটা পাঠাইতাম, দেখুন এখানে আমার চারটাই আসছে। একটু কার্ডে ক্লিক করলাম, একটা দুইটা তিনটা চারটা। চারটা তো আসলে দেখতে সুন্দর দেখাচ্ছে না, সেই কারণে আমি এখানে 3 দিলাম। কন্ট্রোল এস প্রেস করলাম। যদি আমি একটু কার্ডে ক্লিক করি তাহলে এখন সুন্দর করে এখানে দেখাচ্ছে। তো আমি এখন যেটা করব, প্রোডাক্টের নাম, প্রোডাক্টের পিকচার, এগুলো যা আছে সবকিছু এখন দিয়ে দেব। প্রথম আমি কি দিতে পারি, পিকচারটা শো করাবো। পিকচার শো করাইতে ডবল কার্লি $কিউ প্রোডাক্ট অ্যারো সাইন ইমেজ। এই ইমেজটা কোথায় থেকে পাইছি সেটা তো জানেন। যদি আমি লোকাল হোস্ট /php myadmin এ হিট করি, আমি এগুলো কেটে দিলাম। ইকম প্রোডাক্ট টেবিলে যাব, দেখেন এখানে আছে ইমেজ এবং ইমেজেস। এই ইমেজ অর্থাৎ ইমেজের লিঙ্কটা পাওয়ার জন্য আমি $কিউ প্রোডাক্ট ইমেজ এই লেখাটা লিখছি। এবং আমি যদি এখন আমার প্রজেক্টে রিফ্রেশ করি, তারপর যদি একটু কার্ডে ক্লিক করি, তাহলে দেখেন আমার অলরেডি এখন দেখাচ্ছে তিনটা প্রোডাক্ট এরকম। আমি যদি আরেকটা প্রোডাক্ট নিলাম, একটু কার্ডে ক্লিক করি, তাহলে দেখেন আবার অন্যরকম হয়ে গেছে, মানে র্যান্ডমলি প্রোডাক্ট সে নিয়ে এসে আপনাকে এখানে দেখাবে। তো আমি এটা আরো সুন্দর করতে পারবো। এই অংশটুকু আমি কেটে দিচ্ছি, অর্থাৎ মাঝখানের যেই অংশ, অর্থাৎ এই যে কুইক ভিউ, অ্যাড টু উইশ লিস্ট, কম্পেয়ার, এগুলো আমার দরকার নাই। এখানে আমি এই ডিপটা কেটে দিলাম। এবার যদি একটু কার্ডে ক্লিক করি, মোটামুটি আমি এখন নাম, তারপরে প্রোডাক্টের সেল প্রাইস, রেগুলার প্রাইস এখানে দিয়ে দেব। এখানে ডবল কার্লি $কিউ প্রোডাক্ট নেম NAME। এই নেমটা আসছে কোথা থেকে, আমার প্রোডাক্ট টেবিলের এই নেম। আমি কন্ট্রোল এস প্রেস করলাম। এখন আমি যদি অ্যাড টু কার্টে ক্লিক করি, যে প্রোডাক্টের নাম চলে আসছে।
আর হচ্ছে সেলস প্রাইস, আর হচ্ছে রেগুলার প্রাইস। এটা আমি একবারই করে ফেলি এখানে। এন্ড হ্যাশ 2547 সেমিকোলন স্পেস ডলার হ্যাশ না, এন্ড হ্যাশ 2547 ডাবল কার্লি ডলার ভিউ প্রোডাক্ট রেগুলার প্রাইস। আরেকটা কপি করলাম, কন্ট্রোল বি, এটা দিলাম আমি সেল প্রাইস। যদি না হয় তাহলে চেঞ্জ করে দিব। এদিকে তাকাবেন, একটু কার্ডে ক্লিক করলাম, দেখেন 269 117, ঠিক আছে। 83 321 টাকা দাম ছিল, সেটা 83 টাকা। এখানে 397 টাকা ছিল, 73 টাকা, সব এখানে ঠিকঠাক। আমরা এখানে পরবর্তী ক্লাসে এখানে একটা বাটন দিব। আর আমার এখানে এটা দরকার নাই, এই ব্র্যান্ড আর এসে যে আমার রিভিউ, এটা আমার এখানে কোনো দরকারই নেই। আমি এখানে এগুলো কেটে ফেলি। কোথায় বুটস্ট্র্যাপ, ব্র্যান্ড বুটস্ট্র্যাপ আর এসে রিভিউ, এই অংশ আমার কোনো দরকার নাই। একটু কার্ডে ক্লিক করলাম, ডিজাইন ঠিক আছে, সবকিছু ঠিক আছে, সমস্যা নাই। এখানে আমি একটা বাটন যখন দিব তখন এটা আর একটু দেখতে সুন্দর দেখাবো। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।